গত কয়েকদিনে বাংলাদেশের মাটিতে যা হয়েছে তা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ কমন স্টুডেন্টস। সাধারণ ছাত্রদের শক্তিকে পৃথিবীর কোনো স্বৈরাচার যেন অবমূল্যায়ন না করে তারা দেখিয়ে দিয়েছে। 16টি বছর আমরা সারা বাংলাদেশে বিএনপি এবং বিরোধী দলের নেতাকর্মীরা ভীষণ নির্যাতনের শিকার হয়েছে। আপনারা জানেন যে আমরা এই দীর্ঘ 16 বছরে জীবন দিয়েছি, আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, আমরা বারবার জেল খেটেছি। পৃথিবীর ইতিহাসে কোনো দলের, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ নির্যাতিত হয়েছেন বিগত 16 বছরে, পৃথিবীর ইতিহাসে কোনো দলের নেতাকর্মীরা এত নির্যাতিত হয়েছে বলে আমাদের জানা নেই। এই নির্যাতনের মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে, এই গণবিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম এবং আমাদের নির্দেশনায় সারা বাংলাদেশের মানুষ বিগত নির্বাচনগুলো বর্জন করেছে, কারণ এগুলো সবই ছিল পাতানো নির্বাচন। কিন্তু আমরা একটা জিনিস করতে পারি নাই, তা হচ্ছে আমরা স্বৈরাচারের পতনটি আমরা করতে পারি নাই। গত কয়েকদিনে বাংলাদেশের মাটিতে যা হয়েছে তা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ কমন স্টুডেন্টস। সাধারণ ছাত্রদের শক্তিকে পৃথিবীর কোনো স্বৈরাচার যেন অবমূল্যায়ন না করে তারা দেখিয়ে দিয়েছে এবং তারা যে কাজটি আমাদের বাকি ছিল স্বৈরাচারের পতন, সেই স্বৈরাচারের পতন ঘটিয়ে এদেশের মানুষ আবার দেখলো এদেশের ছাত্ররাই যেমন তাদের 52, 69 এবং 90-এর গণ অভ্যুত্থানকে সফল করেছে, 71-এর মুক্তিযুদ্ধে ভূমিকা রেখে এই যুদ্ধে আমরা স্বাধীন হয়েছিলাম, সেই ছাত্ররাই বারবার এদেশের জনগণের বিপদে জনগণের পাশে এসে দাঁড়িয়ে দেশকে মুক্ত করেছে, দেশের জনগণকে মুক্ত করেছে। আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই সেই সমস্ত সহযোদ্ধাদের যারা জীবন দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, যারা গুম হয়েছেন এবং বিশেষ করে গত কয়েকদিনে যে শত শত ছাত্র জনতা জীবন দিয়েছেন, ছোট ছোট শিশু জীবন দিয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের রক্তের উপর আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের হারানো অধিকার ফিরে পেয়েছে। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করে আমরা পৃথিবীর বুকে জানিয়ে দেই স্বৈরাচার কখনোই পৃথিবীর কোনো মানুষকে দমিয়ে রাখতে পারবে না। একদিন মানুষের জনবিস্ফোরণ ঘটবে, হয়তো জনতার মাধ্যমে, হয়তো বা ছাত্রদের মাধ্যমে, কিন্তু স্বৈরাচারকে বিদায় নিতেই হবে এবং জনগণের মুক্তি, জনগণের স্বাধীনতা কোনো স্বৈরাচার কখনোই আটকিয়ে রাখতে পারবে না, অতীতেও যেমন পারে নাই।